ভণ্ডনবী মুসাইলামাতুল কাজ্জাব সুচতুর, সুবক্তা আর জাদুবিদ্যায় পারদর্শী। সে এমন সব জাদু দেখাতে পারত যা আগে কেউ কখনো দেখেনি। সে পাখিদের ডানা কেটে পুনরায় তা জোড়া লাগিয়ে দিত। অতঃপর আকাশে উড়ে যেত সেই ডানা কাটা পাখি, আর বিস্মিত মানুষগুলো হা করে তাকিয়ে থাকত। এভাবে নিজের গোত্র বনু হানিফার কাছে নিজেকে অনন্য হিসেবে প্রতিষ্ঠা করে মুসাইলামা। অতঃপর একদিন সে নিজেকে নবী দাবি করে। স্বরচিত কবিতা আবৃত্তি করে সে বলে, এসবই জিবরিল আমিনের নিয়ে আসা ঐশী বাণী। তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে বেছে নিয়েছেন, ঠিক যেভাবে কুরাইশদের মধ্য থেকে তিনি বেছে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বনু হানিফার লোকেরা তার এই দাবিকে বিশ্বাস করে নেয় আর তাকে মেনে নেয় নিজেদের নবী হিসেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর শুরু হয় স্বধর্মত্যাগীদের ফিতনা। ভীষণ এই ফিতনা মোকাবেলায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে রাজধানী মদিনা। এরই সুযোগ নেয় মিথ্যাবাদী মুসাইলামা। সে তার অনুগত লোকদেরকে নিয়ে গড়ে তোলে এক বিশাল বাহিনী আর চ্যালেঞ্জ করে মদিনা কেন্দ্রিক ইসলামী খেলাফতকে। ইয়ামামার প্রান্তরে আকরাবার বিশাল সমভূমিতে মুসাইলামা জড়ো করে তার অনুগত 40,000 সেনাকে। এদের প্রত্যেকে তাকে নবী বলে বিশ্বাস করত আর তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। এদের মধ্যে ছিল এক অদ্ভুত বিশ্বাস। এরা একই সাথে মুসাইলামা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছিল। মুসাইলামা তাদেরকে এই কথা বলে বিভ্রান্ত করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য নবী আর আমি তার সহকারী। যে আমাকে মানে না সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানে না। সে নিজের গোত্র বনু হানিফাকে মক্কা ও মদিনার বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলার উদ্দেশ্যে বলে, কুরাইশরা ভীষণ স্বার্থপর। তারা নিজেদের গোত্রে আগত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করেছে, কিন্তু বনু হানিফায় আগত নবী মুসাইলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি বনু হানিফার সমৃদ্ধির স্বার্থে কুরাইশ আর মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তোমরা আমার পাশে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত তোমাদের। এমন বক্তব্য দিয়ে মুসাইলামা তার সম্পূর্ণ গোত্রের সমর্থন আদায় করে নেয়। তাকে সাহায্য করতে এগিয়ে আসে বনু হানিফার প্রতিটি পরিবার আর যুদ্ধক্ষম প্রত্যেকটি মানুষ। গড়ে ওঠে স্বধর্মত্যাগীদের সবচেয়ে বড় সমাবেশ। ইয়ামামার প্রান্তরে মুসাইলামার এই বিশাল বাহিনীর জমায়েতের খবর পৌঁছে যায় রাজধানী মদিনায়। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়ে দেন মুসলিমদের একটি ছোট্ট দলকে। এই দলের দায়িত্ব ছিল মুসাইলামাকে চোখে চোখে রাখা। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে তাদেরকে বারণ করে দেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা তিনি জানতেন এই বিশাল বাহিনীকে মোকাবেলা করার জন্য যথেষ্ট নয় ক্ষুদ্র এই মুসলিম ফৌজ। উপরন্তু এই ফৌজের নেতৃত্বে ছিলেন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এখন পর্যন্ত পরীক্ষিত কমান্ডার হিসেবে খলিফার আস্থা অর্জন করতে পারেননি। তাই পরবর্তী নির্দেশের জন্য ইকরামার বাহিনীকে অপেক্ষা করতে বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।